আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে নিউজ অন্য চোখে। দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার ব্লকের ঘাটেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিজয়গঞ্জ নাট্যশিল্পী সংসদের পরিচালনায় এদিন রামকৃষ্ণ সারদামণি আশ্রম মাঠে মহাসাড়ম্বরে 43তম বর্ষের শিল্পী সংসদের সারা বাংলা একাঙ্কন নাট্য উৎসব পালিত হয়। জাফর চাচা বাবার পূর্ব বাংলার বন্ধু, দেশ স্বাধীন হওয়ার বছর 3 আগেই এদিন এক ঝাঁক অতিথিদের উপস্থিতিতে ভরা মঞ্চে এক মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করতে দেখা গেল এদিন। পরবর্তী মূল মঞ্চের পাশে এদিন বিশিষ্ট নাট্যশিল্পীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রদীপ প্রজ্বলন সহ ভারতের বিশিষ্ট সুরকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষকে শ্রদ্ধা জানাতে এদিন তার প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন ছিল চোখে পড়ার মতো। উল্লেখ করা যেতেই পারে, দক্ষিণ 24 পরগনার বিজয়গঞ্জ নাট্যশিল্পী সংসদ 1978 সাল থেকেই জেলা জুড়ে নাট্য উৎসব করে চলে এবং 1982 সালে সরকারের কাছ থেকেই ছাড়পত্র লাভ করেন তারা। বর্তমানে 43তম বর্ষে পদার্পণ করল বিজয়গঞ্জ নাট্যশিল্পী সংসদ, তা এক কথাই বলা যেতেই পারে। এদিন অনুষ্ঠান জুড়ে অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা। স্মৃতি বিজড়িত অমর নাট্যশিল্পীর পরিবারদের হাতে এদিন ভরা মঞ্চে স্মারকপত্র তুলে দিতে দেখা যায়। এরপর অনুষ্ঠানে অতিথিরা একের পর এক বক্তব্য দিতে দেখা যায়। আমাদের মস্তিষ্ক বেঁচে থাকে গ্লুকোজ দিয়ে, কিন্তু তার সঙ্গে সঙ্গে শরীর তো বাঁচলে হয় না, শুধু মনটাও তৈরি করতে হয়। সেই মনটা তৈরি করতে গেলে যে জিনিসগুলো লাগে, উপাদানগুলো লাগে, সংস্কৃতি লাগে, সঙ্গীত লাগে, নাটক লাগে, এই যে জিনিসগুলো, এটা আমরা অনেকেই হয়তো ভুলে যাই। দাঁড়িয়ে এই মহেন্দ্র সন্ধিক্ষণে শিল্পী সংসদের একটা শরিক হতে পেরে আমি গর্বিত। তাই আমাদের মধ্যে চলে গেছেন যারা, তারা হলেন দিলীপ হালদার, স্বপন সরদার এবং অলোক পাল। এবং আমাদের বাঁদিকে রয়েছে মনোজ মিত্র, সলিল চৌধুরী এবং প্রতুল মুখোপাধ্যায় মহাশয়। জানি না এইসব ব্যক্তিদের কবে কতদিন এদের অভাব পূরণ করব। আপনাদের জন্য সাফল্যমণ্ডিত হতে চলেছে শিল্পী সংসদের নাট্যকর্মী যারা আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের মধ্যে স্বপন সরদার, দিলীপ হালদার, অলোক পাল, তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের আত্মীয় স্বজন এবং পরিবারবর্গকে সমবেদনা জানাই। তো হয়ে যায়, তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়, একজন কেউ এসে বলবে। পরবর্তী বহু দর্শকদের উপস্থিতিতে শুরু হয় নাট্য উৎসব। জাফর চাচা বাবার পূর্ব বাংলার বন্ধু, দেশ স্বাধীন হওয়ার বছর 3 আগেই বর্ডার পেরিয়ে সেপারে থিতু হয়েছিলেন। আমার বাবাও তাই। বছর ঘুরতে না ঘুরতেই বাবা রেলে একটা চাকরি পেয়ে গিয়েছিল। আমার মার জন্ম কিন্তু এপারে। আমার মা মজা করে নিজের সম্বন্ধে বলতেন, মা বলতে তো, উনি বলতেন যে জানিস, মাথা থেকে পা অবধি আমি একটা এলো থেলো মোটা মাথার মানুষ। এদিন অনুষ্ঠান জুড়ে ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সব মিলিয়ে বিজয়গঞ্জ শিল্পী সংসদের সারা বাংলা একাঙ্কন নাট্য উৎসবকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে, তার বলার অপেক্ষাই রাখে না। নাটক এমন একটা জিনিস যার মাধ্যমে খুব তাড়াতাড়ি মানুষকে একটা বার্তা দেওয়া যায়, মানুষকে সচেতন করা যায়। আমার মনে হয় গ্রামগঞ্জের যে সংস্কৃতি, তার মধ্যে যাত্রা, গাজন গান, এগুলো খুবই গুরুত্বপূর্ণ
এখনও কিছু কিছু রয়েছে, কিন্তু আগের দিনের মতো এই সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। সেই জায়গায় আমরা দেখছি যে কলকাতা, উত্তর 24 পরগনা বা মেদিনীপুর, হুগলি, সমস্ত রাজ্যেই, বর্ধমান, বাঁকুড়া, সমস্ত রাজ্যেই নাটক চর্চা হয়, নাটক চর্চা মানুষ করে, কলকাতা বেশি করে করে। কিন্তু আমরা এই দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত দক্ষিণে সুন্দরবন অঞ্চলের একটা গ্রাম, একটা জায়গা যেখানে বিজয়গঞ্জ, লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন রয়েছে, সংলগ্ন এলাকা বিজয়গঞ্জ বাজার, সেখানে আমাদের এই নাট্য দল আজ 43তম বর্ষে পা দিয়েছে। এই 43তম বর্ষে আমরা একটি নাট্য উৎসবের আয়োজন করেছি। 27, 28, 29, 30 মার্চ আমরা এই নাট্য উৎসব করছি। আজ আমাদের উদ্বোধন। এখানে 9টি নাটক 3 দিনে উপস্থাপনা করা হবে। তার সঙ্গে রয়েছে কিছু কালচারাল অনুষ্ঠান, গান, আবৃত্তি, নাচ এবং নাটক। আমরা বলতে চাই যে মানুষের যে লোকশিক্ষা, মানুষের যে বার্তা দেওয়া, তার জন্য নাটক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটি বার্তা, একটা চরিত্রায়নের মধ্য দিয়ে আমরা মানুষকে খুব তাড়াতাড়ি যে বার্তাটা দিতে চাইছি দিতে পারি। আমরা দেখেছি কিছুদিন আগে অভয়ার বিচার নিয়ে সারা রাজ্য জুড়ে খুবই তোলপাড় হয়ে গেছে। সেখানে আমরা যদি এই প্রতিবাদমূলক কিছু কথা উপস্থাপনা, যেটা মানুষকে বার্তা দিতে বলতে অনেক কষ্ট করে মানুষ বুঝছে, সেখানে যদি আমরা একটা নাটক উপস্থাপন করতে পারি, আমি যদি একটা চরিত্রায়ন করে, অভয়ার চরিত্রায়ন করে আমি যদি মানুষকে বোঝাতে পারি, আমার মনে হয় মানুষ খুব তাড়াতাড়ি বুঝবে এবং মানুষ তার প্রতিবাদ, মানুষ এই যে হাহাকারটা, একটা মেয়ের আর্তনাদ, সেটা খুব তাড়াতাড়ি বুঝবে এবং তার মধ্যে দিয়ে তারা প্রতিবাদে সামিল হবে, সমষ্টিগতভাবে তারা একটা প্রতিবাদে সামিল হবে। আপনার নাম আর ডেজিনেশন? আমি মৌসুমী ভান্ডারী, এই বিজয়গঞ্জ নাট্যশিল্পী সংসদের একজন নাট্যকর্মী, সামাজিক বিভিন্ন কাজকর্ম করে থাকি। আর নাটক খুবই ভালোবাসি, নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই, নাটক নিয়েই জীবনটা কাটিয়ে দিতে চাই। সেই থেকে আমি 78 সাল থেকে নিজের কর্মজীবন শুরু করেছি বিজয়গঞ্জ নাট্যশিল্পী সংসদে। আমরা নেই করে শিল্পী সংসদের তরফ থেকে অন্তত না হলেও 80 থেকে 85 খানা ছোট নাটক উপস্থাপন করেছি। পূর্ণাঙ্গ নাটক নহবত 50 রজনী অভিনয় করেছি। গড়িয়ার দক্ষিণে এ পর্যন্ত সবাইয়ের প্রথম আমরা রাজা ওয়েদিপাউস নাটক অভিনয় করেছি। বাঞ্ছারামের বাগান অভিনয় করেছি। অনিল দাসের আরশিনগরের পড়শি সাফল্যের সঙ্গে অভিনয় করেছি, যা দেখে আমরা ইচ্ছা ছিল যে বিভাস চক্রবর্তীকে দেখাবো নাটকটা, একটা রূপকথার লাভ স্টোরি। এইরকম বহু পূর্ণাঙ্গ নাটক আমরা অভিনয় করেছি। এই স্বপ্ন কেন আপনাদের? এই স্বপ্ন আমার ভালো লাগা থেকে এগুলো করি, তাতে যদি মানুষ একটুখানি তাদের ভালো লাগাতে পারি, সেটাই আমার স্বপ্ন। কি বার্তা দেবেন এখান থেকে মানুষকে? এখান থেকে মানুষকে বার্তা দেবো যে সত্যিকারের বর্তমান অনলাইনের টিভি চ্যানেলের মধ্যে সবাই হারিয়ে যাচ্ছে। সবাই যদি একটু বাইরে বেরিয়ে এসে, টিভি চ্যানেল থেকে বাইরে বেরিয়ে এসে নিজেদের নাটক, গান, নৃত্য, আবৃত্তি এইসব নিয়ে যদি একটু চর্চা করে, টিভি চ্যানেল নিশ্চয়ই আমরা ধ্বংস করতে পারবো না, তারা থাকবে, তবু তাদের ভিতর থেকে যদি একটু বেরিয়ে এসে নিজেদের একটু চর্চা করে, নিজেদের বিকাশ ঘটায়, তাহলে মনে করব আমাদের জীবন সার্থক। আপনার নাম? আমার নাম কালিদাস পাইক। বিজয়গঞ্জ থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।